জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ার কাব্রেরাকে নিয়ে অসন্তোষের ইঙ্গিত মিলেছিল সিঙ্গাপুর ম্যাচের আগেই। এশিয়ান কাপের বাছাই পর্বে 2-1 গোলে হারে কাব্রেরার পরিকল্পনা ও রণকৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। এবার তাকে বরখাস্ত করার দাবি তুলেছেন বাফুফে নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। সদস্য হিসাবে আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাব্রেরার পদত্যাগ চাচ্ছি। আমি কাব্রেরার ন্যাশনাল কমিটির সদস্য হিসাবে আমি কাব্রেরাকে এই কোচ থেকে সরানো হলো আমার এজেন্ডা। এর বাইরে আমার কোনো এজেন্ডা নাই। 18 কোটি মানুষকে মুক্ত করা আমার এজেন্ডা। তার এমন চাওয়া প্রকাশ পেয়ে যাওয়ায় বিস্ময়ের জন্ম দিয়েছে। অথচ রাজধানীর এক কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী 6 মাসে নিজেদের পরিকল্পনা ও কার্যক্রম জানানোর কথা ছিল বাফুফে কর্মকর্তাদের। এক প্রশ্নের জবাবে বাফুফের সভাপতি তাবিদ আউয়াল জানান, আগামী সেপ্টেম্বর মাসে দেশে একাডেমি করার ব্যাপারে ফিফার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির পরিকল্পনা রয়েছে। অনেকদিন ধরে ফিফা টেকনিক্যাল সেন্টার ডেভেলপমেন্টের জন্য বসেছিলাম, যেটার জন্য জমি জামা ইত্যাদিতে আমরা পিছিয়েছিলাম। সেখানেও কিন্তু আমার প্রেশার আছে ফিফার থেকে যে বাই ডিসেম্বর যদি কাজটা শুরু না করি তাহলে সেই ফান্ডটাও কিন্তু আমরা হারিয়ে যাওয়ার একটা জায়গা আছে। আমি অ্যাসুরেন্স করতে পারি আপনাদেরকে যে আমরা সেই ফান্ডটা হারাবো না, আমরা কাজটা অবশ্যই করব। বাট যেটা হয় যে একটা প্রজেক্ট অনলি পেন্ডিং আছে, অ্যান্ড দেন আরেকটা প্রজেক্ট নিয়ে যখন আগাইতে যাই তখন ফিফা লেভেলে তো আপনারা বুঝেন যে ডেফিনেটলি একটা কাইন্ড অফ মানে একটা চিন্তা থাকে যে আসলে প্রজেক্টটা হবে নাকি কাগজে কলমে যায় এটা সিকিউর হয়ে যাবে। বাট আই এম অ্যাসুরিং ইউ যে আমাদের বর্তমান যে কমিটি আছে তাদের দক্ষতা আছে এনাফ যে আগের প্রজেক্টটাও চলমান করব, আর নতুন একাডেমির জন্য আমরা ডেফিনেটলি এই বছরে কন্ট্রাক্ট সাইন করবো। ডাজন্ট মিন একাডেমি হয়ে যাবে, বাট কন্ট্রাক্ট আমরা সাইন করবো। যে অনেক লিগে কিন্তু মানে বৈদেশিক খেলোয়াড় হতে হবে না, কোটা সিস্টেম নাই, অনেকটা ওপেন হয়ে যাচ্ছে। তো এখন বিকজ আমরা বিদেশি অরিজিনেটেড বিদেশি লিগে খেলোয়াড়দেরকে বাংলাদেশে আনতেছি, মনে হচ্ছে যে প্রবাসী প্লেয়ার খেলতেছে। বাট যখনই আপনি দেখবেন যে বাংলাদেশি প্লেয়াররা অন্য লিগে খেলতেছে, ফর এক্সাম্পল সাউথ কোরিয়ান প্লেয়াররা অন্য লিগে খেলতেছে, জাপানিজ প্লেয়াররা ইউরোপিয়ান লিগে খেলতেছে, তারা যখন তার ন্যাশনাল টিমে এসে আবার খেলে তখন কিন্তু তারা প্রবাসী আর না, তখন কিন্তু তারা জাস্ট অরিজিন প্লেয়াররা ফেরত আসতেছে। তো এই ব্লেন্ডটা আমি মনে করি যে আগামীতে ব্লেন্ড বলা যাবে না, মানে এটা যে কোনো প্লেয়ার যে কোনো লিগ থেকে যে কোনো দেশ থেকে দেখবেন জাতীয় দলে খেলতেছে। যে জায়গাতে বাংলাদেশ এখনও আমরা করতেছি না পলিসি আকারে ন্যাচারালাইজেশন, দ্যাট মিনস যে কোনো প্লেয়ারকে পাসপোর্ট ধরাই দেন, যে কোনো প্লেয়ারকে সিটিজেন্স অ্যাক্টের আন্ডারে আপনি বাংলাদেশি গণ্য হিসেবে করে দেন, সেই জায়গাতে আমরা এখনও যাচ্ছি না। বাট আই থিঙ্ক ভবিষ্যতে যেভাবে ফিফা এএফসি যেভাবে ওপেন হয়ে যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু আরো ওপেন হয়ে যাবে। তখন আর এই ব্লেন্ডিং বলতে কিছু থাকবে না, পাসপোর্ট থাকবে, আপনি খেলবেন, মানে এখানে কোনো আর রাইট রং না, বেস্ট প্লেয়ারকে নেবেন, জার্সি পরাই দিবেন। আই সি ওদিকে কিন্তু যাচ্ছে মানে খেলা এবং খেলোয়াড়রা। সো এখানে আমার ব্যক্তিগত বলা বা চিন্তার কোনো ব্যাপার না, আমি জাস্ট সবাইকে এশিওর করতেছি যে ওই জায়গাতে আমরা চলে যাচ্ছি। ফুটবলে বাজেট বাড়ানো, ক্রীড়া সামগ্রীর উপর আয়কর কমানোর জন্য সরকারের কাছে সংবাদ সম্মেলনে অনুরোধ জানান বাফুফের সভাপতি। 30 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছিল, সেখান থেকে চাওয়া হয়েছিল আবার 30 কোটি টাকায়। তবে এই কমিটি আসার পরে আমরা সেই জায়গা থেকে আমরা কোনো পরিবর্তন আনি নাই। আমরা চেষ্টা করছি আমাদের অ্যাবাউট 30-40 কোটি টাকা বাজেটে কতটুকু আমরা নিজেরাই অর্জন করতে পারি বিভিন্ন স্পন্সরদের মাধ্যমে, টিকিট রেভিনিউর মাধ্যমে এবং ফিফা এএফসির ডোনেশনদের মাধ্যমে। যেই ব্যালেন্সটা আমাদের দরকার পড়বে সেই ব্যালেন্সটা আমরা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চেয়ে নিব। ইন দ্য মিন টাইম আমরা 2-1টা ইস্যুতে সরকার থেকে চেয়েছিলাম, স্পেসিফিকলি যেমন 2টা টুর্নামেন্টের ট্রাভেল জন্য টিকিটের ব্যাপারটা, এয়ারলাইন্স টিকিট, যেটা আমাদের জন্য সবসময় একটা বড় এক্সপেন্ডিচার হয়ে যায়, অ্যান্ড সেটাও একটু কী বলবো, এটাকে প্রপারলি ফরকাস্ট করা যায় না অত শিগগিরই, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেরকম সাড়া পাই নাই। তো আমরা আমাদের কমিটমেন্ট হলো আমরা এঙ্গেজমেন্ট থাকবো যে আমরা টোটাল বাজেটটা সরকার থেকে না নিয়ে আপাতত স্ট্র্যাটেজিকভাবে আমরা বিভিন্ন খাতে চেষ্টা করব যে টোটাল খরচটা যেন বাংলাদেশের সরকার বা মিনিস্ট্রি বহন করে। এটা হবে আমাদের আগামী 1 বছরের স্ট্র্যাটেজি ইন টার্মস অফ সরকারের সাথে ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল এঙ্গেজমেন্ট করা। বিয়ন্ড দ্যাট আমরা ইনডাইরেক্ট ফাইন্যান্সিয়াল এঙ্গেজমেন্ট করতে চাচ্ছি, যেখানে আমরা সরকারকে এখন উল্লেখ করে দিয়েছি যে আমাদেরকে যেন 6টা স্টেডিয়াম আরেকটু উন্নত মান ডেভেলপ করে দেওয়া হয়। ঢাকা স্টেডিয়াম যেরকম রেনোভেশন করেছে এরকম আরও 6টা যেন করে দেওয়া হয়। সেটা আমরা
অবশ্যই আমাদের চাহিদা আছে যেখানে আমরা লিগগুলো চালাচ্ছি, তবে গভর্নমেন্ট যেটা ভালো মনে করে ওনারা সেটাই করতে পারেন, বাট আমাদের ডেফিনেটলি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে লাগবে। তো সেটা হলো আমাদের ইনডাইরেক্ট ফাইন্যান্সিয়াল চাওয়া। ট্যাক্সেশনের ব্যাপারে আমি আবারও বলছি, আমি মনে করি যে বাংলাদেশের যদি স্ট্যান্ডার্ড মিনিমাম ট্যাক্স যেটা ইকুইপমেন্ট ক্ষেত্রে যদি 10% করা যায়, দ্যাট উড বি দ্য মোস্ট আইডিয়াল। তার মানে সরকারের রেভিনিউ ইনট্যাক্ট রয়েছে, কোনো একটা সেক্টরকে পুরো জিরো ট্যাক্সেশন করছেন না, কিন্তু আমি মনে করি যে এই মিনিমাম ট্যাক্সেশন যদি করা হয় আর ইকুইপমেন্টগুলো যদি ঠিকমতো ইম্পোর্ট করতে দেওয়ার সুযোগ সুবিধা করে দেওয়া হয়, তাহলে সেখান থেকে যে পজিটিভ ইম্প্যাক্টটা আসবে খেলোয়াড়দের এবং খেলোয়াড় মানের, সেটার এগেনস্টে আরও অনেক বেটার রিসোর্স রেভিনিউ ইমেজ গভর্নমেন্টে বিল্ডিং করা হবে। তো সেটা হলো আমাদের আনুষ্ঠানিকভাবে কথা বলা গভর্নমেন্টের সাথে। নারী ফুটবল, বয়সভিত্তিক ও স্কুল ফুটবল নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তাবিদ আউয়াল এবং বাফুফে সদস্যরা। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।